ওপো মানেই দুর্ধর্ষ ক্যামেরা, আর সেই ক্যামেরা যদি হয় ওপোর কোনো ফ্ল্যাগশিপ ফোনে তাহলে তো কথাই নেই। তাই তো আপনাদের জন্য নিয়ে এলাম ওপো ফাইন্ড X7 কে। গাইস, এর শুধু ক্যামেরাই না, এখানে যেমন রয়েছে দুর্দান্ত একটি ডিসপ্লে, তেমনি ডিজাইন, পারফরমেন্স, সাথে রয়েছে বড় সাইজের ব্যাটারি ও ফাস্ট চার্জিং এর সুবিধা। আর আপনি যদি এই ফোনটির প্রাইসের সাথে সাথে স্পেসিফিকেশন, ক্যামেরা বা এর পারফরমেন্স সম্পর্কে জানতে চান, তাহলে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। তো এই হলো আমাদের ওপো ফাইন্ড X7 এর বক্সটি ওপেন করতেই এখানে পেয়ে যাবেন বেশ সুন্দর দেখতে একটি কার্ডবোর্ড বক্স, যেখানে রয়েছে কিছু ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর টুল, সাথে রয়েছে বেশ সুন্দর দেখতে একটি ফোন কেস। এরপরই ফোনটিকে দেখতে পাবেন। ফোনটির নিচেই রয়েছে 100 ওয়াটের ফাস্ট চার্জিং এবং কেবল। বক্সে আপনি মোটামুটি এসবই পেয়ে যাচ্ছেন। ওপো ফাইন্ড X7 এর ডিজাইনের ব্যাপার আসলে এর ব্যাক প্যানেলের ডিজাইন স্টাইলটা এর পূর্বসূরীর মতনই করা হয়েছে, অর্থাৎ ডুয়েল কালারের যে কম্বিনেশন ছিল ওইটার কথা বলছি। তবে ক্যামেরা মডিউলের লেন্সের অ্যালাইনমেন্টে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে। তাছাড়া ক্যামেরা মডিউলটিকে অনেক বড় করেছে। এখানে বেশ বড় করে হ্যাজেলব্লাডের ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন। এলইডি ফ্ল্যাশ লাইটটিকে উপরের লেফট সাইডে ব্যবহার করা হয়েছে। ফোনটির বটম পার্টটি দেখতে পাচ্ছেন, এখানে লেদার ব্যবহার করা হয়েছে। যদি ফোনটির থিকনেসের কথা বলি, এর থিকনেস কিছুটা বেশি, অর্থাৎ 9 মিলিমিটার এর থিকনেস এবং ওয়েট 202 গ্রামের মতো। এই ফোনটির ফ্রেম মেটালের। পার্পল, ব্ল্যাক, সিলভার অ্যান্ড স্কাই ব্লু এই 4টি কালার অপশন থেকে আপনার পছন্দের কালারটি বেছে নিতে পারবেন। ওভারঅল ফোনটির লুক ডিসেন্ট ছিল। যদি ডিসপ্লে নিয়ে বলি, এখানে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির 1.5 কে রেজুলেশন যুক্ত অ্যামোলেড প্যানেল। এখানে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটির সব থেকে বড় হাইলাইট হলো এর ব্রাইটনেস, অর্থাৎ 4500 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এখানে, যেটা সব পরিবেশে আপনাকে ভালোভাবে দেখতে হেল্প করবে। তবে ম্যানুয়াল ব্রাইটনেস 914 নিটস এবং গ্লোবাল ম্যাক্স ব্রাইটনেস 1024 নিটস পর্যন্ত থাকবে। গাইস, এটি প্রো এক্সডি ডিসপ্লে, তাই ইমেজ ডাইনামিক রেঞ্জ খুবই ভালো পাওয়া যাবে। এছাড়া বর্তমান অন্যান্য ডিসপ্লের মতন এখানেও এলটিপিও টেকনোলজি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 1 থেকে 120 হার্জ পর্যন্ত ডাইনামিক্যালি পরিবর্তন হবে, যার ফলে পাওয়ার অপচয় কম হবে। সাথে অ্যাডাপটিভ ব্রাইটনেস ফিচার্সও রয়েছে। এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য রয়েছে গোরিলা গ্লাস ভিক্টাস 2। ফোনটির স্পেসিফিকেশনে যদি বলি, এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 অক্টাকোর প্রসেসর, আর এটি কিন্তু বেশ শক্তিশালী একটি প্রসেসর। ফোনটির বেস ভ্যারিয়েন্ট 12 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজ থাকবে, এবং সর্বোচ্চ যে ভ্যারিয়েন্ট রয়েছে ওখানে 16 জিবি র্যামের সাথে 1 টেরাবাইট স্টোরেজ দেওয়া হয়েছে। আর যদি বলি স্টোরেজ টাইপের কথা, র্যাম টাইপ LPDDR5X এবং রম টাইপ UFS 4.0। ফোনটির আন্তঃস্ক্রিন কথা আসলে সেটা 2.24 মিলিয়নের উপরে আসে। আর যদি বলি গেমিং এর কথা, হাই এন্ড গেম গেনশিন ইম্প্যাক্ট হাই সেটিংসে 30 মিনিট খেলার পর অ্যাভারেজ ফ্রেম রেট 59.8 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। মোট কথা হলো ভালোভাবে স্মুথলি গেম প্লে করতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। ওপো ফাইন্ড X7 এর ব্যাটারি ব্যাপার আসলে এখানে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, আর একে চার্জ করার জন্য 100 ওয়াটের অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে। আর এটি যে চার্জ করলে 26 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ করে দিবে ফোনটিকে। ফোনের ওএস নিয়ে বলে ColorOS 14 বেস অন Android 14, আর এখানে এআই এর দারুণ কিছু ফিচার পেয়ে যাবেন, যেটা বেশ ভালো লাগবে। কানেক্টিভিটির কথা আসলে Wi-Fi 7, ব্লুটুথ 5.4 অ্যান্ড NFC সাপোর্ট রয়েছে। এবার আসুন এই অসাধারণ ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এর র্যাপ প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে সনি LYT 808 সেন্সর, যেখানে ওয়াইস এর সাপোর্ট পেয়ে যাবেন। সেকেন্ডারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এবং এটি স্যামসাং এর JN সেন্সর। অন্যটি 64 মেগাপিক্সেলের অমনিভিশন OV64V পেরিস্কোপ টেলিফোটো সেন্সর, যেখানে রয়েছে 3x অপটিক্যাল জুম করার সুযোগ, আর এটাতে ডিজিটাল জুম করতে পারবেন 120x পর্যন্ত। সাথে রয়েছে ওয়াইস এর সাপোর্ট। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সনি IMX709 সেন্সর। এর মেইন ক্যামেরা দিয়ে 4K 30 বা 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন, আর সেলফি ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ রেকর্ড করা যাবে। অলরাইট, এখন আসুন এই ফোনটি দিয়ে তোলা কিছু দুর্দান্ত ছবি এবং ভিডিও দেখা যায়। গাইস, এই ফোনটির 12256 জিবি ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 3999 ওয়ান, যেটা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 62,000 টাকার মতন। হ্যাঁ, অবশ্যই এটার প্রাইস আরো বেশি পড়বে যখন দেশের বাজারে আসবে। এখন বলুন তো ওভারঅল ফোনটি আপনার কাছে কেমন লেগেছে? আপনার মতামত কমেন্ট করে জানান। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।